এই ফ্লো চার্টটা নিয়ে আমাদের ভিডিও আছে, তো ওখানেও দেখতে পারো। এটার ইয়েটা বেসিক্যালি মেটাল, সিরামিক, পলিমার আর কম্পোজিট, এটাই হলো মেইন পার্টগুলো। এটাই আমরা বলেছিলাম। এখানে ডিটেলে দেওয়া আছে, আমরা এত ডিটেলে পড়ি নাই বিকজ এটা ম্যাটেরিয়ালস কোর্স না। আচ্ছা, ম্যানুফ্যাকচারিং প্রসেসের ভিতরে আরেকটা যে অংশ ছিল অ্যাসেম্বলি অপারেশন, যেটার মধ্যে একটা আমরা বলেছিলাম যে দুই টাইপের মেইন অ্যাসেম্বলি, একটা হলো টেম্পোরারি, যেগুলো আমরা স্ক্রু রিপেট দিয়ে কানেক্ট করি, আরেকটা হলো পার্মানেন্ট, যেমন আমরা ওয়েল্ডিং, ব্রোচিং, ড্রিলিং এগুলা, ব্রোচিং, তারপরে সল্ডারিং এগুলা। সো এই দুইটা বিশেষ করে ওয়েল্ডিং সম্পর্কে। তো অ্যাসেম্বলি প্রসেসটার ডেফিনেশন জানতে হবে, এই যে এখানে ডিটেলে দেওয়া আছে। এই ডায়াগ্রামটা, ফ্লো চার্টটা ডেফিনেটলি জিজ্ঞেস করা হবে না এইভাবে, বাট ইউ হ্যাভ টু নো যে জয়নিং প্রসেস কি টাইপ, এগুলো অ্যাসেম্বলির অংশ। আর মেটাল শেপিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এর মেশিনিং হলো আরেকটা সাইড। এই দুইটা হলো মেইন ভাগ, এই দুইটা এখানে আছে। এটা জাস্ট ফর অ্যান আইডিয়া, বাট এই ফ্লো চার্টটা জিজ্ঞেস করা হবে না, বাট ইউ ক্যান টেক আইডিয়া ফ্রম হিয়ার। আচ্ছা, দেন আমরা একটু কাস্টিং এর ব্যাপারে দেখেছিলাম। হ্যাঁ, এখানে আছে নিচে। এখানে বাকি যে জিনিস আছে এগুলো নট রিয়েলি ইম্পর্টেন্ট ফর দ্য বুক। So those are the things first chapter. This will cover most of the first things that you have. Okay. All right. So next, let me open another one. I mean, this is annoying. Okay. এখানে একটা ফ্লো চার্ট আছে, এটা ইম্পর্টেন্ট, আমি তো দেখাই দিই। দিস ইজ ইম্পর্টেন্ট ফর দি এক্সাম। সেটা হচ্ছে একটা ফ্লো চার্ট তো আমরা দেখলাম, আরেকটা ফ্লো চার্ট আছে হচ্ছে লিঙ্কেজ বিটুইন দ্য ডিফারেন্ট ইন্ডাস্ট্রি লেভেলস। হ্যাঁ, লেভেল অফ ইন্ডাস্ট্রি। এই যে এখানে যদি আমরা আসি নিচে, টেক্সট বইতে এখানে আছে যে ম্যানুফ্যাকচারিং প্রসেসের মধ্যে এই যে এইটা, এটা আমি ক্লাসে করে আই দেন আপলোডেড দ্য ভিডিও, সরি দ্য স্ক্রিপ্ট, সো ইউ ক্যান ফাইন্ড ইট। এটা আমি জাস্ট আমার মতো একটা এক্সাম্পল দিয়েছিলাম, দেয়ার আর মেনি আদার্স। সো যদি পরীক্ষা আসে, ইউ ক্যান মেক আপ ইউর ওন ওয়ান অ্যান্ড ড্র অ্যাজ লং অ্যাজ ইট ইজ লজিক্যাল। সো দ্যাট ইজ দ্য এসেনশিয়াল আইডিয়া। অলরাইট, দেন দিস ইজ দ্য মেইন থিং। এটার এক্সপ্লেনেশন ভিডিওগুলো এখানে পাওয়া যাবে যদি ইফ ইউ ফরগটেন অ্যাবাউট দিস লিঙ্কেজ। আচ্ছা, তারপরে ইম্পর্টেন্ট যেটা, যেখান থেকে অ্যাকচুয়ালি টেকনিক্যাল পার্ট শুরু হলো, সেটা হলো পার্মানেন্ট জয়নিং প্রসেস। অ্যান্ড জয়নিং প্রসেসের মধ্যে আমরা উই ফোকাসড অন দ্য পার্মানেন্ট ওয়ান, টেম্পোরারি গুলা না। পার্মানেন্টের মধ্যে ওয়েল্ডিং, ব্রেজিং, সল্ডারিং তিনটা, তো আই নো ইট বিকামস আ লিটল বিট ডিফিকাল্ট যে সবগুলো কাভার করা। সো সবচেয়ে ইম্পর্টেন্ট এই তিনটার মধ্যে হচ্ছে ওয়েল্ডিং, কারণ আমরা মেকানিক্যাল ওয়েল্ডিং বেশি ইউজ করি। সো এখানে আমি যেটা করেছি যে ওয়েল্ডিং রিলেটেড কিছু স্লাইডও দিয়েছি। ইফ ইউ স্টাডি দ্য স্লাইডস, মোস্টলি ইউ উইল গেট অ্যান আইডিয়া অফ দ্য ওয়েল্ডিং। ওকে, ডিফারেন্ট টাইপস অফ ওয়েল্ডিং, এগুলো জিনিসটা ওই যে ওই ফ্লো চার্টটা এখানেও আছে। ডিফারেন্ট মেইন টাইপস অফ ওয়েল্ডিং এবং ওয়েল্ডিং এর ডিফারেন্ট অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস আছে। এসেনশিয়ালি আমরা যদি ওয়েল্ডিংকে একদম মানে জেনারেলি ক্লাসিফাই করি, you have some of the welding that are more traditional, এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল ওয়েল্ডিং, and later on you will see that you have the more advanced fusion welding, solid state welding, যেগুলো ইলেকট্রিসিটি বা আল্ট্রাসাউন্ড ইউজ করে করা হয়, ওগুলো দেওয়া আছে। এবং প্রত্যেকটা ওয়েল্ডিং এর আলাদা করে স্লাইড আছে, ছবি আছে, ডিটেল ডিসকাশন আছে। আই থিঙ্ক অল দ্য পিকচার্স আর ভেরি এক্সপ্লেনেটরি, সো ইউ ক্যান রিড দিস। ওই জন্য স্লাইডগুলো বড়, বাট ইটস অ্যাকচুয়ালি নট ডিফিকাল্ট। সুন্দর করে প্রত্যেকটা আলাদা আলাদা করে দেওয়া আছে। হ্যাঁ, সো এসেনশিয়ালি your ওয়েল্ডিং এর দুই টাইপ, ট্র্যাডিশনাল অ্যান্ড মোর মডার্ন। মডার্ন গুলো এখন বেশি ইউজ হয়, ওই জন্য দেওয়া। ওয়েল্ডিং ব্রেজিং, থেকে সল্ডারিং। জি, ওয়েল্ডিং থেকে কত মার্কের কোশ্চেন থাকবে স্যার? ওয়েল্ডিংটা মনে হয় একটা সেটের অর্ধেক, ইফ আই এম নট মিস্টেকেন। স্যার কম্পালসরিটা কোন সেট থেকে, মানে স্যার ওয়েল্ডিং রিলেটেড কম্পালসরিটা কোন ডিসকাশন কত যেটা, টপিক থেকে? আচ্ছা কম্পালসারি কোনটা থেকে এটা তো আমি বলতে পারবো না ওভাবে, বাট আমি এই হিন্ট দিতে পারি যে আমরা তো দুইটা না তিনটা টাইপের অঙ্ক করেছি, রাইট? সো জি স্যার। কম্পালসারিটা হলো একটা অঙ্ক আসবে। সো ইফ ইউ প্র্যাকটিস দ্য ডিফারেন্ট
ম্যাথ উই ডিড, মেশিনিং এ, ওয়েল্ডিং এ, এগুলার ভিতরে যে কোনো একটা হলো কম্পালসারি। এতটুকু বলতে পারবো। হ্যাঁ, আর ওয়েল্ডিংটা যেটা জিজ্ঞেস করে, হ্যাঁ ওয়েল্ডিংটা ডিসকাশন পার্টটা ইজ মেবি হাফ অফ ওয়ান কোয়েশ্চেন। ওয়েল্ডিংটাই গুরুত্ব বেশি দেওয়া হয়েছে ব্রেজিং এন্ড সোল্ডারিং এর থেকে। ইফ ইউ হ্যাভ লেস টাইম ইউ ক্যান ফোকাস অন ওয়েল্ডিং, বাট ইফ ইউ হ্যাভ মোর টাইম ডু অলসো রিড ব্রেজিং সোল্ডারিং, এটা রিভিউ করা ভালো, বাট ওয়েল্ডিংটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আর বেসিক্যালি অঙ্ক প্রত্যেকটাতে জোর দেওয়া হয়েছে। সো যেমন যেটা বলা হলো যে কম্পালসারি, সেটাতে ওয়েল্ডিং এর অঙ্ক থাকতে পারে বা মেশিনিং এর অঙ্ক। আমরা যে অঙ্কগুলো করেছি এগুলার মধ্যে। তা আমরা এই অঙ্কটা একটু দেখি, আমি জাস্ট একটু ডিসকাস করে দিই জাস্ট শর্টে। আমরা বেসিক্যালি কিন্তু অঙ্কগুলা করেছি বই থেকে, এবং ইফ ইউ লুক অ্যাট মাই স্ক্রিপ্ট, যদি যদি অঙ্কর এক্সপ্লেনেশনটা ভুলে গেলে ইউ ক্যান রেফার টু দ্য ভিডিও। আর প্রত্যেকটা অঙ্কর যে করেছি উপরে কোথা থেকে নেওয়া হয়েছে এটা লেখা আছে। সো ইউ ক্যান রিড হিয়ার অ্যান্ড সি, বাট আই উইল সাজেস্ট যে এই অঙ্কটা এখানে বুঝলেও ওই অংশে যে দেখা, কারণ এটা রিলেটেড যে ফর্মুলাগুলা ওইটা তো এই জায়গায় আছে। সো ফর্মুলা আমি বলছি ক্লিয়ার করার জন্য, কোনো ফর্মুলা দেওয়া হবে না। নো ফর্মুলা উইল বি গিভেন, নো ফর্মুলা ইন দ্য এক্সাম উইল বি গিভেন, সো ইউ হ্যাভ টু নো দ্য ফর্মুলা। তো আমি যেটা সাজেস্ট করবো, আমি প্রত্যেকটা এরকম যে ওয়ার্ক ম্যাথ শিট যে আছে, at the top how many problems are there and from where it's taken. So when you see the problem here you can see the problem, but do go to this place to learn the formula. হ্যাঁ, ফর্মুলাটা কয়েকবার করে লিখলে পরে মুখস্থ হয়ে যাবে। স্যার ফর্মুলাগুলো ডিফিকাল্ট না স্যার এখানে। টাইম তো কম। আসসালামু আলাইকুম জি স্যার। জি স্যার জি জি টাইম জি তো কম স্যার, ম্যাথ প্র্যাকটিসের জন্য স্যার এই স্লাইড গুলা দেখলেই হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ম্যাথ টাইম যেহেতু কম, ইউ প্র্যাকটিস ফ্রম দ্য স্লাইড দ্য ম্যাথ, বাট আমি বলছি যে ফর্মুলাগুলা যেন জি একটু স্যার, জি বইয়ের স্যার, ওই বুঝতে জায়গাতে পারছি। প্র্যাকটিস করা হয়। হ্যাঁ, কারণ ফর্মুলার অনেক সময় একটার বেশি রূপ আছে। সো ওগুলা হয়তো এটা একটা করেছি, এটা একটা করেছি আমরা ইলেকট্রিক্যাল ওই যে হিটিং ভ্যালু দিয়ে, আর এই যে আরেকটা আছে, তিনটা অঙ্ক যেগুলো আসবে এরকমই দেখতে হবে। ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, চিপের, হ্যাঁ ওইটা হলো আরেকটা। তো স্যার এই গেল হলো ওয়েল্ডিং এর, ঠিক আছে। স্যার ওয়েল্ডিং এর ম্যাথ কি স্যার এগুলা এই তিনটা করো। করলে হবে না স্যার? হ্যাঁ, এই তিনটা, কিন্তু আমি বললাম যে ফর্মুলা গুলো একটু মুখস্থ করতে, হ্যাঁ ইয়েস স্যার, ফর্মুলা গুলো ইয়েস একটু স্যার। মেমোরাইজ করতে সাথে। কারণ কি, ফর্মুলার কয়েকটা টাইপ আছে। হ্যাঁ, তো পরীক্ষায় তো আর এক্সাক্ট সেম অঙ্ক আসবে না। আসবে যে অঙ্কটা, এটা বেসিক্যালি এক্সাম্পলের যে অঙ্ক, এটা বুঝলে ওটা পারা যাবে, কিন্তু ফর্মুলা গুলো মনে রাখতে হবে। হ্যাঁ, ওই জন্য। আচ্ছা, তো এই গেল ওয়েল্ডিং। তাহলে ওয়েল্ডিং এর ডিসকাশনেরটা খুব ইম্পর্টেন্ট, ওই স্লাইড গুলো দেখলে হবে। আর অঙ্কর পার্টটা, এই দুই তিনটা অঙ্ক এখানে যা আছে এগুলা আই সাজেস্ট অ্যাটলিস্ট এক দুইবার করে অঙ্কটা প্র্যাকটিস করতে। হ্যাঁ, দিস ইজ আইডিয়া। প্রোডাক্ট ডিজাইন এন্ড প্রোটোটাইপিং, এটা কমপ্লিটলি এটার উপরে একটা সেকশন আছে, একটা সেট থাকবে। মোস্ট লাইকলি দিস উইল বি অ্যান অপশনাল ওয়ান ইফ আই এম নট মিস্টেকেন, অ্যান্ড ইট ইজ ডেসক্রিপটিভ। হ্যাঁ, এটাতে ওরকম নেই, ডেসক্রিপটিভ। তো বেসিক্যালি আমি যেটা বলবো যে এটার ক্ষেত্রে হলো ইউ, ওয়েন ইউ হ্যাভ টাইম জাস্ট গো টু দ্য স্লাইড অ্যান্ড গো ওভার দ্য স্লাইড। ঠিক আছে, স্লাইডটার উপরে এটা হলো এইখান থেকে যে কোয়েশ্চেনটা আছে কমপ্লিটলি ডেসক্রিপটিভ থিওরি, আর ডেসক্রিপটিভ থিওরি বলবো না, ডেসক্রিপটিভ। আচ্ছা, এখানে তারপরে যদি, যেহেতু সময়ের অভাব, মেইন যে জিনিসগুলো ফোকাস করা এই স্লাইডে, কারণ স্লাইড অনেকগুলো আছে। প্রোটোটাইপ জিনিসটা কি? ঠিক আছে, এই জিনিসটা আমরা জানি, আমি আর ডিসকাস করছি না, ইউ অল নো। বাট প্রোটোটাইপ, প্রোটোটাইপের তিনটা মেইন ডাইমেনশন এগুলো, দুই চারটা এক্সাম্পল শিখে রাখা। ইফ ইউ আর আস্কড যে গিভ সাম এক্সাম্পল, ইউ ক্যান গিভ। সেকেন্ড, র্যাপিড প্রোটোটাইপিং কি জিনিস? হ্যাঁ, সো র্যাপিড প্রোটোটাইপিং এখানে সুন্দর করে লেখা আছে, মেইন ডেফিনেশন অফ র্যাপিড প্রোটোটাইপিং, এটা জানতে হবে। ঠিক আছে। আচ্ছা, ইম্পর্টেন্স, এটা আমরা সবাই জানি, ফাস্ট অ্যান্ড হ্যাজ মেনি থিংস দ্যাট উই ক্যান ডু। আমরা বিভিন্ন প্রোডাক্ট টেস্ট করে দেখতে পারি আগে, শেপ অ্যান্ড অল। আচ্ছা, এখানে কয়েকটা স্লাইড আছে, এতে বেসিক্যালি হলো র্যাপিড প্রোটোটাইপিং এর সংজ্ঞাটা কি এবং এটার ইম্পর্টেন্সটা কি, এই। আর তারপরে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টেকনোলজি টাইপ র্যাপিড প্রোটোটাইপিং। তো এখানে আমি যেটা বলবো, when you get the question, read through the question। হ্যাঁ, অনেকে দেখা যায় বেশি লেখে, so you don't. If I ask you the main types, these are the three main types: solid, liquid and powder based. হ্যাঁ,
প্রত্যেকটার ভিতরে আবার অনেক টাইপ আছে, সাব ক্যাটাগরি, বাট দ্য মেইন টাইপস আর দিস থ্রি। তো এই তিনটা মেইন টাইপ সম্পর্কে অ্যাটলিস্ট ধারণা থাকা উচিত। তাহলে ইউ ক্যান গিভ সাম এক্সাম্পল, যে ওকে, মেবি আই হ্যাভ আস্কড অ্যাবাউট দ্য লিকুইড বেস টাইপ অর সামথিং, you can discuss the liquid based type in detail, then give some example of the different techniques. একটা ছবিও যদি স্কিম্যাটিক ডায়াগ্রাম আঁকা যায়, গুড না, ডোন্ট স্পেন্ড টু মাচ টাইম ড্রয়িং দ্য পিকচার। হ্যাঁ, পিকচারটা শুড বি মানে শুড বি ক্লিয়ার, মানে আমি দেখে যেন বুঝতে পারি এরকম। ইট ডাজন্ট হ্যাভ টু বি বিউটিফুল। অনেকে পিকচার ড্রতে অনেক টাইম নেয়, ওইটাতে ইউ আর ওয়েস্টিং টাইম। আবার অনেকে যেটা করে যে এমনই ছবি আঁকে যে বোঝা যায় না, তো এইটার জন্য অনেকে পয়েন্ট হারিয়েছে আগে। So draw clear, simple diagram. Don't spend too much time if you want to give diagram. যদি একদম হাতে সময় না থাকে, কনসেন্ট্রেট অন দ্য রাইটিং পার্ট। হ্যাঁ, আচ্ছা। তো আমি কি বুঝাচ্ছি যে থ্রি মেইন টাইপটা বুঝার, আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ বেসিক্যালি পাউডার, লিকুইড অ্যান্ড সলিড বেসড র্যাপিড প্রোটোটাইপ। আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক পার্ট অফ দিস। তারপরে ভিতরে অ্যাটলিস্ট একটা ভালো করে জেনে রাখাটা ভালো। সো আমি যদি জিজ্ঞেস করি সে লিকুইড বেসড, সো লিকুইডের মেইন কনসেপ্টটা কি এটা বলে, দেন ওয়ান অফ দিস স্টেরিওলিথোগ্রাফি বা সলিড গ্রাউন্ড কিউরিং, এরকম যে কোনো একটা ইউ ক্যান দেন ডিসকাস। সো বেসিক্যালি এই থ্রি মেইনটা জানতে হবে, এটাই হলো মেইন। হ্যাঁ, সো দ্যাট ইজ দি মেইন পার্ট। এখান থেকে আই ডোন্ট নো ওয়াই আই এম স্টাক অন দিস। আমি কি ডিসকানেক্ট হয়ে গেলাম নাকি? ও আচ্ছা, হুম, আমি এটা কম্পিউটার থেকে তো আর ফোন থেকে, তো এটার জন্য আর কি। ওকে, নো প্রবলেম, লেট মি अगेन স্ক্রিন শেয়ার। ওকে, সো এটাই বললাম আমি, ঠিক আছে। মানে বেসিক কনসেপ্ট, যেমন মেইন যে কনসেপ্ট গুলা, ঠিক না, ওইগুলা। সলিডটা বেসিক্যালি পাউডার বেস যেগুলা, এগুলার বেসিক কনসেপ্ট হচ্ছে পাউডার নিয়ে সেটাকে গরম করে গলায় একসাথে ফিউজ করে জিনিস বানানো। লিকুইডটা হচ্ছে বেসিক্যালি লেজার বা সাম এনার্জি সোর্স দিয়ে লিকুইডের লেয়ারটাকে সলিডিফাই করে ফেলা। সো স্টেপ বাই স্টেপ, লেয়ার বাই লেয়ার বানানো। আর সলিড ল্যামিনেটেড হচ্ছে এসেনশিয়ালি ইউ আর স্টিকিং শিটস অফ মেটেরিয়াল টুগেদার সাম ওয়ে, আইদার গ্লু বা ওয়েল্ডিং বা সাম ওয়ে, and you're producing the final part. এই মেইন কনসেপ্টটা বুঝে জানতে হবে, এবং দেন মেবি ডিটেল একটা এক্সাম্পল জানতে হবে। এই তো দিস ইজ দি মেইন। আর যদি বলা হয় যে এগুলার কোনো অ্যাপ্লিকেশন, আই থিঙ্ক অল অফ ইউ ক্যান আনসার দ্যাট। ইউ নো মেনি প্লেসেস ওয়্যার র্যাপিড প্রোটোটাইপিং ইজ ইউজ, সো দ্যাটস নট আ প্রবলেম। নিজের আনসার করলেও কোনো সমস্যা নেই। From your own knowledge, you can also answer any application of rapid prototyping. Okay, you can do that. আচ্ছা, ডিজাইন ফর অ্যাসেম্বলিটা এটা তেমন কিছু নাই। এটাতে ভিডিওটা যদি সময় থাকে, ইউ ক্যান ওয়াচ দ্য ভিডিও। বেসিক্যালি অ্যাসেম্বলির ওই যে আমি গ্রুপের বইতে দেখালাম যে অ্যাসেম্বলির ওই জিনিসটা, আর যে ডায়াগ্রামটা দেখালাম বিটুইন জয়নিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, মেশিনিং, ওই ডায়াগ্রামের ফ্লো চার্ট, এগুলো বুঝে রাখতে হবে। হ্যাঁ, আমরা বেসিক্যালি ফোকাস করেছি ম্যানুফ্যাকচারিং তো হিউজ সাবজেক্ট, অসংখ্য রকমের আছে। তা আমি তোমাদের যেটা শিখাইছি যে দুইটা মেইন অ্যাসেম্বলি অপারেশনের ভিতর থেকে আমি পার্মানেন্ট অপারেশন পড়িয়েছি, যেটার মধ্যে ফোকাস করেছি বেসিক্যালি ওয়েল্ডিং। আর যেটা হচ্ছে প্রসেস বেস, সেটার মধ্যে তো দুই টাইপ আছে। তো অ্যাডিটিভ পার্টের ম্যানুফ্যাকচারিং আমি ফোকাস করেছি র্যাপিড প্রোটোটাইপ, বিকজ এটা এখন ইন্ডাস্ট্রিতে বেশি ইউজ হচ্ছে। আর ট্র্যাডিশনাল মেশিনিং অপারেশন, উইচ ইজ অলসো পার্ট অফ ম্যানুফ্যাকচারিং প্রসেস অপারেশন, সেটার মধ্যে আমি ফোকাস করেছি একদম ট্র্যাডিশনাল দুইটা, যে দুইটা সবসময় থাকে, হলো টার্নিং অ্যান্ড মিলিং। এই তো এই এতটুকু জানলে অ্যাসেম্বলিটা ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আনসার, ঠিক আছে। আচ্ছা, এখন আসি আমরা আরো ডিটেলে যে মানে ম্যানুফ্যাকচারিং এর পার্ট গুলাতে। কাস্টিং এরটাতে, কাস্টিং প্রসেস, মেটাল কাস্টিং, আই থিঙ্ক দিস ওয়ান ইজ ওকে। এটা এটা এমন কোনো ডিফিকাল্ট কিছু না, মোল্ডিং। বাট এখানে একটা অঙ্ক আছে, অঙ্কটা ইম্পর্টেন্ট। তো অঙ্কটা একটু দেখে নেওয়া স্যার ভালো। কাস্টিং তো স্যার হ্যাঁ, স্যার কাস্টিং তো স্যার অনেক স্যার একটা বড় টপিক স্যার। এখান থেকে কি স্যার এক্সিট থাকবে? কাস্টিং এর উপরে এটা থাকতে পারে যে অ্যাসেম্বলির সাথে কাস্টিং দিয়ে একটা হয়তো কোয়েশ্চেন আসতে পারে, যেটার মধ্যে আই থিঙ্ক 50% বা এরকম হলো গিয়ে একটা ম্যাথ থাকবে। সো আই থিঙ্ক
কাস্টিং এর মেইন জিনিসটা তো যে ওই যে কোড বসায়, তারপরে মল্টেন ম্যাটেরিয়াল ঢালা হয়, ইট সলিডিফাইস। ওই কনসেপ্টটা ইউ ক্যান স্টাডি ফ্রম গ্রুভার বুক। এই যে আমি বইয়ের জায়গাটাও এখানে লিখে দিয়েছি, যেহেতু অঙ্ক নিয়েছি, ওইটার কাছেই ডেসক্রিপশনও আছে। বাট মোস্টলি ফোকাস অন দ্য ম্যাথ। দের টু ম্যাথ। এটা খুবই সহজ একটা অঙ্ক, জাস্ট ফর দ্য হিট পার্ট। আরেকটা আছে আরেকটু বড়। দিস ইজ মোর ইম্পর্টেন্ট বিকজ এখানে ইউ ইউ আর গিভেন দ্য মোল্ড, এবং মোল্ডের থেকে তারপরে ইউজ করে করা। এটা ডিটেলে বইতেই আছে, ইউ ক্যান ফাইন্ড ফ্রম দ্য। হ্যাঁ, সো কাস্টিং এর যে থিওরি পার্ট, সেটাতে কি পড়তে হবে, মানে এটা অঙ্ক গেল। থিওরি পার্টটার থেকে অঙ্ক পার্টটা গুরুত্ব বেশি কাস্টিং এরটা। বাট থিওরি পার্টটাতে অ্যাটলিস্ট যে এই যে আমি এখানে যে ছবিটা দিয়েছি, এই ছবিটা বুঝে হাউ দিস ওয়ার্কস এটা জানলে কিন্তু আনসার করা যাবে, ঠিক না? মানে কাস্টিং বেসিক্যালি এই ছবিটা বুঝলে কিন্তু আনসার করা যাবে। আর এটা আমরা কিন্তু ডিটেলে ডিসকাস করেছি, ভিডিওতে আছে যে you have a pouring place, then a spruce that goes through runner, and then এখানে ইউজুয়ালি একটা রাইজার থাকে যেখানে রিজার্ভ ম্যাটেরিয়াল থাকে। আর বেসিক্যালি দিস ইজ দ্য মোল্ড ক্যাভিটি, যেটার মধ্যে ইউ মাইট হ্যাভ আ স্মল কোর, উইচ এসেনশিয়ালি, যেটা ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ এ হোল অর সামথিং ইনসাইড ইউর কাস্ট পার্ট। তো মোল্ডিং করে সলিডিফাই করলে তারপর আমরা যখন পার্টটা বের করি, উই পুল আউট দ্য কোর, সো ইউ গেট দ্য শেপ। আর কোরের মতো আরেকটা জিনিস আছে, ওটা হচ্ছে প্যাটার্ন। প্যাটার্ন আর কোর কিন্তু এক না। প্যাটার্ন হচ্ছে আমি যে শেপটা বানাচ্ছি ক্যাভিটি ফার্স্টে, এই শেপটা আমি কিভাবে বানাবো? আই উইল ইউজ সাম সর্ট অফ আ সলিড ম্যাটেরিয়াল। ইউজুয়ালি আমরা উডেন বা প্লাস্টিকেরও করতে পারি, অনেক ক্ষেত্রে মানুষের ওয়্যাক্সেরও করে। Then you put it in the sand and you get this shape. Then plastic বা wood হলে you remove, wax হলে you leave it. So when you pour the molten material, it will melt the wax and take the shape. That's the pattern. আর কোর হচ্ছে যেটা আমরা কোনো গর্ত বা কোনো হোল বা অ্যাপারচার যদি রাখতে চাই পার্টের মধ্যে, হ্যাঁ, then we put the core. It's usually some refractory material, ceramic হতে পারে বা some metal হতে পারে, but that is something that doesn't react to the hot material. এই, so that way when we remove it you get the hole. So এই ডায়াগ্রামটা বুঝলেই, and এটা আমি অনেকবার ডিসকাস করেছি, এটা বুঝলে পরে কিন্তু অঙ্কটাও পারা যাবে, and also কোন ডেসক্রিপটিভ কোয়েশ্চেনসও পারা যাবে। আমার যতটুকু আই রিমেম্বার, কাস্টিংটা থেকে একটা কোয়েশ্চেনের অর্ধেক আসছে, প্রবাবলি আরেক অংশটাতে অ্যাসেম্বলি রিলেটেড আছে এরকম। সো ফোকাস অন দ্য ম্যাথ। এখানে হলো ম্যাথটা ফোকাস করলে আই থিঙ্ক দ্যাটস দ্য মেইন পার্ট। ম্যাথটা স্যার করতে গেলে এমনি ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট পার্ট। জি জি, স্যার অ্যাসেম্বলি এর কোন পার্টটা স্যার মানে অ্যাসেম্বলির ভিতরে মেইন যে আমি যে ওই যে বইয়ের যেখানে দেখালাম, আহ, এখানে যেটা, স্যার কাস্টিং আর অ্যাসেম্বলি মিলে কি স্যার এক সেট হয়েছে স্যার কমপ্লিট? হ্যাঁ অ্যাসেম্বলিটা যেহেতু ছোট, অ্যাসেম্বলিটা কাস্টিং এর সাথে স্যার অ্যাসেম্বলিটা স্যার একটু বলে দেন স্যার, মানে কোন জায়গা থেকে স্যার অ্যাসেম্বলিটা করবো স্যার? ও আমি ওই যে দেখালাম গ্রুভার পেতে আছে, আমি আবার দেখাচ্ছি। হ্যাঁ আমি অবশ্য ভিডিওটাই শেয়ার করে দিব, ইউ ক্যান সি ফ্রম দ্য ভিডিও। হ্যাঁ, আমি কি আবার দেখাবো না, বিকজ ইউ হ্যাভ লেস টাইম, না কি করব? শ্যাল আই শো এগেন অর ইউ জাস্ট সি দ্য ভিডিও এগেন? স্যার স্যার অ্যাসেম্বলিটা একটু দেখা দেন স্যার, অ্যাসেম্বলির কোন আচ্ছা, জায়গাটা স্যার? তো এই গ্রুভারের এখানে গেলে বইটাতে ফার্স্টের যে চ্যাপ্টার, ওখানে একটু ডেসক্রিপশন আর একটা ফ্লো চার্ট আছে, এগুলো জানতে হবে। ইফ ইউ গো এখানে, অনেক চলে আসছে, স্লো বইটা আছে নাকি দেখি এখানে। এটা তো অন্য বই। এটা পেলাম। আচ্ছা এই তো আসছে, গুড। এই যে এখানে প্রোডাকশন হলো, এটা হলো ম্যাটেরিয়ালস। এই ফ্লো চার্টটা ইম্পর্টেন্ট, আমি বললাম ম্যাটেরিয়ালস এর জন্য। আর তারপরে এই যে প্রসেসের মধ্যে এই যে এখানে অ্যাসেম্বলি নিয়ে 1.3, এখানে অ্যাসেম্বলির সংজ্ঞাটা আছে। হ্যাঁ, এবং তারপরে এই যে মেইন ম্যানুফ্যাকচারিং প্রসেসে এই যে অ্যাসেম্বলি, দুই টাইপের হলো অ্যাসেম্বলি প্রসেস। পার্মানেন্ট, যেটার মধ্যে ওয়েল্ডিং, ব্রেজিং, সল্ডারিং, আমরা ওয়েল্ডিংটা গুরুত্ব দিয়েছি। আর অ্যাসেম্বলির আরেক টাইপ হচ্ছে ফ্যাস্টনিং, যেমন থ্রেডিং,
স্ক্রু, ফ্যাশনের, রিভেট এগুলো আরেক সাইড। তা আমরা বেসিক্যালি ম্যানুফ্যাকচারিং প্রসেস ডিসকাস করে অ্যাসেম্বলি অপারেশনের সংজ্ঞাটা শিখে তারপরে পার্মানেন্ট জয়েনিং দিয়ে ওয়েল্ডিং ব্রেজিং শিখেছি। তো এই সংজ্ঞাটা জানলে আর এই লিঙ্কটা বুঝলেই হবে। দ্যাটস ইট। হ্যাঁ, দ্যাটস দ্য আইডিয়া। So these are the main things for this. ওকে, ফাইনালি সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা হলো মেশিনিং। মোস্ট লাইকলি যে ইয়েটা কি বলে ম্যান্ডেটরিটা, এটা মোস্ট লাইকলি মেশিনিং প্রসেসের থেকেই দেওয়া, মোস্ট লাইকলি, এবং যেটার মধ্যে মোস্টলি ফোকাস করা আছে অঙ্কের পার্ট, ইফ আই এম নট মিস্টেকেন। সো অঙ্কগুলা হলো ফার্স্টে গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো বিকজ অফ shortage of time, I will suggest that you practice at least the example problems I did. Again, কোন জায়গা থেকে নেওয়া আছে এটা বলা আছে। So firstly you go and read the formula, হ্যাঁ, কারণ ইউ নো যে কয়েক টাইপের ফর্মুলা বিভিন্ন জিনিসের জন্য প্রয়োজন হয়। তো ওই ফর্মুলাগুলা প্রথমে একটু শিখে নিয়ে তারপর ইউ কাম অ্যান্ড ইফ ইউ হ্যাভ লেস টাইম জাস্ট প্র্যাকটিস দ্য এক্সাম্পল প্রবলেম দ্যাট আই ডিড। হ্যাঁ, এটা এখান থেকেও করা যেতে পারে, বই থেকেও দেখে করা যেতে পারে। তো দিস ইজ দ্য ওয়ান অর্থোগোনাল কাটিং এর যেটা করেছি এই জিনিসটা। হ্যাঁ, বাট যেহেতু মেশিনিংটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, ওই জন্য অঙ্কটা করে তারপরে আই উইল সাজেস্ট যে মেশিনিং এর পার্টটা যে বইয়ের যেখানে দিয়েছে পেজ 490 এই জায়গাটা একটু দেখতে। মেশিনিং এর ডেফিনিশন গুলা, তারপরে ওই যে চিপ ইয়ে কাটিং এ যেগুলা জিনিসের সুন্দর ছবি আছে এখানে। হ্যাঁ, আমি একটু ওই জায়গাটা দেখাই দিই। 490 okay, so almost there. এই যে থিওরি অফ মেটাল মেশিনিং। হ্যাঁ, তো মেশিনিংটা আবার কোথায় পড়ে? এই যে ম্যাটেরিয়াল রিমুভালের মধ্যে কনভেনশনাল ব্রাঞ্চের মধ্যে মিলিং, ড্রিলিং, টার্নিং এগুলা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। তার মধ্যে সবচাইতে কমন যে দুটো অপারেশন মেকানিক্যাল বা ম্যানুফ্যাকচারিং, এটা হচ্ছে টার্নিং আর মিলিং। তো এই দুইটার উপরে আমি গুরুত্ব দিয়েছি বেশি, ড্রিলিংটা নিয়ে একটু বলেছি, বাট মেইন ইউ ক্যান ফোকাস অন মিলিং অ্যান্ড টার্নিং। তো এইটা এই মিলিং, টার্নিং, ইভেন ড্রিলিংও চিপ মেকিং অপারেশন। বেসিক্যালি এই ডায়াগ্রাম গুলা একটু ভালো করে জানতে হবে, কারণ এখানে মোস্টলি সবকিছু দেওয়া আছে। সো এগুলা যদি ইফ ইউ নো দিস, ইউ ক্যান ইজিলি এক্সপ্লেন দ্য প্রসেস। বেসিক্যালি একটা টুল, সেটা অ্যাজ ইট প্রসিডস ফরওয়ার্ড, সে শিয়ার প্রসেস ইউজ করে ম্যাটেরিয়াল রিমুভ করে এবং চিপ তৈরি করে। এবং সব মেইন ফিচার্স গুলোর কিন্তু ডেফিনেশন এখানে দেওয়া আছে, মানে নামগুলো দেওয়া আছে। হ্যাঁ, মেইন ডেফিনেশন গুলো এখানে দেওয়া আছে, এইগুলো ইম্পর্টেন্ট। আর মেশিনিং অপারেশনের মধ্যে আমি যেটা বললাম, টার্নিংটা গুরুত্ব দিয়ে পড়তে হবে, টার্নিং এর ছবিটাও দেখে রাখতে পারো। আর হলো মিলিং, মিলিং এর যে একটা আছে হলো এন্ড মিলিং আর কিছু পেরিফেরিয়াল মিলিং, দুইটা মেইন টাইপ। আর ড্রিলিং, এই চারটা মেইন। এই ডায়াগ্রাম গুলা ইম্পর্টেন্ট। এই ডায়াগ্রাম গুলো ইম্পর্টেন্ট কারণ ডায়াগ্রাম গুলো বুঝলে ইউ ক্যান এক্সপ্লেইন দ্য প্রসেস। এখানে সুন্দর মতো টার্নিং এর পরে মিলিং এর এক্সপ্লেনেশন আছে, ড্রিলিং সম্পর্কে একটু বলা আছে। টার্নিং এন্ড মিলিং ই মেইনলি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন মেশিনিং এর ক্ষেত্রে কাটিং টুল, অঙ্ক করতে গেলে কাটিং টুল সম্পর্কে জানতে হয়। রেক অ্যাঙ্গেল কোনটা, রিলিফ অ্যাঙ্গেল কোনটা, সব এখানে দেওয়া আছে। এবং তারপরে আচ্ছা, টুলের ব্যাপারে এই মিলের টুলটা, মিলিং এর টুলগুলো অনেক কমপ্লিকেটেড, সো ওইটা আমি ফোকাস করি নাই। হ্যাঁ, টার্নিং এর টুলটা সহজ, আমরা ওইটা নিয়েই কাজ করেছি। এই যে কাটিং কন্ডিশনের ফর্মুলা সব দেওয়া আছে, দিয়ে তারপরে হলো সুন্দর মতো এখানে যে অর্থোগোনাল, এখানে যে ফর্মুলা গুলা, চিপ থিকনেস রেশিও, শিয়ার প্লেন অ্যাঙ্গেল, এগুলো সব ফর্মুলা গুলো এখানে দেওয়া আছে। ফর্মুলা গুলা প্রয়োজন, কোনো ডিরাইভেশন আসবে না, বাট ইউ হ্যাভ টু নো দ্য ফাইনাল ফর্মুলা, কখন কোনটা ইউজ করতে হয়। এবং তারপরে এই যে এক্সাম্পল অঙ্ক, ইউ ক্যান সি দ্য এক্সাম্পল ফ্রম হিয়ার। সো দ্যাট ইজ দ্য থিং। আমাদের টার্নিংটা হলো সবচেয়ে জরুরি, সরি টার্নিং বলছি, মেশিনিং। সো মেশিনিং এর যেই টপিকটা, এটা ভালো করে দেখে নেওয়া। এখানে এক্সাম্পলটাও আছে, প্লাস ভিডিওগুলো আছে। ইফ সামথিং ইউ হ্যাভ ফরগটেন, ইউ ক্যান সি ফ্রম দ্য ভিডিও। আর আমি তো বললামই গ্রুপার বইয়ের কোন জায়গাটা ইম্পর্টেন্ট। ওই গ্রুপার বইয়ের কোন জায়গাটা ইম্পর্টেন্ট ভুলে গেলে এখানে যে ইউ ক্যান সি পেজ 490 শুরু থেকে, এই চ্যাপ্টার 21 এর শুরু থেকে 490, এটার মধ্যে ইউ উইল গেট অল দ্য ইম্পর্টেন্ট থিংস। এই
So this is the syllabus. As far as I remember, I may be wrong. হ্যাঁ, জি, মেশিনিং এ কি হয়েছে? হ্যাঁ, 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 আমার যতটুকু খেয়াল আছে, আর আমি তো মডারেশনের পরে তো কোয়েশ্চেন দেখি নাই, আমি দেখতেও পারি না এটা প্রসেস, বাট আমার যতটুকু মনে আছে মেশিনিং এ মানে মেইন প্রসেসটা মেবি মিলিং টার্নিং এগুলার নলেজটা এটা রিলেটেড একটা পার্ট ছিল, আর অঙ্ক একটা পার্ট ছিল। And অঙ্কটা is like the example problem. If you practice the example problem, you know the formula, you can answer. তো এটাতে মনে হয় একটা সেট, এটাই মনে হয় ম্যান্ডেটরি সেটটা ছিল, বাট আই ফরগট অ্যাকচুয়ালি। আর ওই জন্য আমার মনে আছে যে আমি যেহেতু অঙ্ক দিয়েছি, সো মোস্ট লাইকলি আইদার মেশিনিং বা ওয়েল্ডিং, কারণ ওয়েল্ডিং এ আমরা কয়েকটা অঙ্ক করেছিলাম, তো এই দুইটার মধ্যে থেকে একটা হচ্ছে ইয়ে আহ, বলে ম্যান্ডেটরি। আর আই আই রিমেম্বার যে ম্যানুফ্যাকচারিং প্রসেস, তারপরে যে র্যাপিড প্রোটোটাইপিং, এগুলো প্রবাবলি অপশনাল আছে আলাদা আলাদা। আমি চেষ্টা করেছি যে যতটুকু সম্ভব প্রত্যেকটা টপিককে আলাদা একটা করে কোয়েশ্চেন দিতে। অনেক সময় সম্ভব হয় নাই, কারণ ইয়ে যেমন আই রিমেম্বার প্রবাবলি অ্যাসেম্বলি হলো প্রোটোটাইপিং, ওগুলো একসাথে একটা টপিক হয়েছে। হ্যাঁ, প্রোডাক্ট ডিজাইন, প্রোটোটাইপিং, অ্যাসেম্বলি, এই ডিজাইন ফর অ্যাসেম্বলি, প্রোডাক্ট ডিজাইন, প্রোটোটাইপিং, এটা মিলিয়ে মনে হয় একটা টপিক, বিকজ এখানে সবই তো ডেসক্রিপটিভ। সো এটা মিলায় মনে হয় একটা টপিক। ওয়েল্ডিংটা নিশ্চয়ই একটা আলাদা টপিক ছিল। মেশিনিং ডেফিনেটলি একটা টপিক, এন্ড প্রবাবলি দিস ওয়ান ইজ দি ইয়ে। আর আরেকটা মনে হয় মেটাল কাস্টিং, আর ওই যে ইন্ডাস্ট্রি, টাইপস অফ ইন্ডাস্ট্রি, ওইটা নিয়ে একটা। তা আমি বলবো যে একদম কম সময় থাকলে আই থিঙ্ক অঙ্কগুলো প্র্যাকটিস করা, ফর্মুলা গুলো দেখা, এগুলো বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওয়েল্ডিং বা মেশিন আমার যতটুকু মনে পড়ে যে দুইটা থেকে, কারণ এই অঙ্কগুলা একটা আছে এই ইয়েতে কম্পালসারিতে। হ্যাঁ, অনেক সময় চেঞ্জ হয়ে যায় ইয়ের পরে, আবার ওই মডারেশনের পরে, বাট দ্যাটস দ্য থিং। ওকে, সো অল থিংস আর হিয়ার। আমার ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে ইউ হ্যাভ এভরিথিং অনলাইন। সো আর আমি ভিডিওটা এখন আপলোড করে দিচ্ছি, সো আই থিঙ্ক শুড বি ওকে ফর ইউ। হ্যাঁ, ইউ ক্যান ডু দিস। আর কালকে তো আমি চেক করলাম সকালে পরীক্ষা, তোমাদের পরীক্ষা কি পরে চেঞ্জ হয়ে বিকাল মানে দুপুরে হচ্ছে নাকি সকালে? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আগে যাবে। ওকে, অলরাইট, ঠিক আছে। আমি হয়তো 3টা 3:30 পর্যন্ত অফিসে থাকবো। সো ওকে, গুড লাক অন ইউর এক্সাম। হ্যাঁ, এভরিওয়ান। দোয়া করবেন। আচ্ছা, আচ্ছা, অবশ্যই অবশ্যই সবার জন্য আসসালামু দোয়া আলাইকুম রইল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। টেক কেয়ার। হ্যাঁ।